আজকে পঞ্চম স্কন্ধের বিংশতি অধ্যায়ে ব্রহ্মাণ্ডের গঠন বর্ণনা আপনি শুনতে পারবেন। এই অধ্যায়ে লক্ষ্যবাদী 6টি দ্বীপ এবং তাদের বেষ্টনকারী সমুদ্রের বর্ণনা করা হয়েছে। মহর্ষি সুখদেব গোস্বামী বললেন, এরপর আমি লক্ষ্যবাদী 6টি দ্বীপের পরিমাপ, লক্ষণ এবং আকার বর্ণনা করব। সুমেরু পর্বত জম্বুদ্বীপ দ্বারা পরিবেষ্টিত। জম্বুদ্বীপ লবণ সমুদ্র দ্বারা পরিবেষ্টিত। জম্বুদ্বীপের বিস্তার 1,00,000 যোজন অর্থাৎ 8 লক্ষ মাইল এবং লবণ সমুদ্রের বিস্তারও সেই পরিমাণ। দুর্গের চতুষ্পার্শ্বস্থ পরিখা যেমন কখনো কখনো উপবনের দ্বারা পরিবেষ্টিত থাকে, তেমনি জম্বুদ্বীপকে বেষ্টনকারী লবণ সমুদ্র প্লক্ষদ্বীপ দ্বারা পরিবেষ্টিত। প্লক্ষদ্বীপের বিস্তার লবণ সমুদ্রের দ্বিগুণ অর্থাৎ 2,00,000 যোজন অর্থাৎ 16,000 মাইল। প্লক্ষদ্বীপে স্বর্ণের মতো উজ্জ্বল একটি প্লক্ষ বৃক্ষ রয়েছে এবং তা জম্বুদ্বীপের জম্বু বৃক্ষের মতো উচ্চ। সেই বৃক্ষের মূলে 7টি শিখা সমন্বিত আগুন রয়েছে। এই প্লক্ষবৃক্ষের নাম অনুসারে এই দ্বীপের প্লক্ষদ্বীপ নামকরণ হয়েছে। প্লক্ষদ্বীপের অধিপতি হচ্ছেন মহারাজ প্রিয়ব্রতের পুত্র ইন্দ্রজিহ। তিনি এই দ্বীপকে তার 7টি পুত্রের নাম অনুসারে 7টি বর্ষে বিভাগ করেন এবং একটি বর্ষ একটি পুত্রকে দান করেন। তারপর তিনি ভগবত ভক্তিতে যুক্ত হওয়ার জন্য সংসার জীবন থেকে অবসর গ্রহণ করেন। শিব, যবস, সুভদ্র, শান্ত, ক্ষেম, অমৃত এবং অভয় এই 7 পুত্রের নাম অনুসারে 7টি বর্ষের নামকরণ হয়েছে। সেই 7টি বর্ষে 7টি পর্বত এবং 7টি নদী রয়েছে। পর্বতগুলির নাম মণিকূট, বজ্রকূট, ইন্দ্রসেন, জ্যোতিষ্মান, সুপর্ণ, হিরণ্যষ্ঠিব ও মেঘমাল এবং 7টি নদীর নাম অরুণা, নিমনা, অঙ্গিরসী, সাবিত্রী, সুপ্রভাতা, ঋতম্ভরা ও সত্যম্ভরা। সেই নদীর জল স্পর্শ ও স্নান করার ফলে তৎক্ষণাৎ জড় কলুষ থেকে মুক্ত হওয়া যায় এবং হংস, পতঙ্গ, ঊর্ধ্বায়ন ও সত্যাঙ্গ নামক 4টি বর্ণের মানুষ যারা প্লক্ষদ্বীপে বাস করেন তারা এইভাবে তাদের কলুষ থেকে মুক্ত হন। সেখানকার অধিবাসীদের আয়ু 1,000 বছর। তারা দেবতাদের মতো সুন্দর এবং তাদের সন্তান উৎপাদনের প্রকারও দেবতাদের মতো। তারা বেদোক্ত কর্মমার্গ অবলম্বনপূর্বক সূর্যরূপী ভগবানের আরাধনা করে সূর্য লোকরূপ স্বর্গপ্রাপ্ত হন। এই এই মন্ত্রের দ্বারা প্লক্ষদ্বীপবাসীরা ভগবান উপাসনা করে। সেই মন্ত্রটি শুনুন। আমরা সূর্যদেবের শরণ গ্রহণ করি, যিনি পুরাণ পুরুষ, সর্বব্যাপী ভগবান শ্রীবিষ্ণুর প্রতিবিম্ব স্বরূপ। শ্রীবিষ্ণুই একমাত্র আরাধ্য। তিনি বেদ, তিনি ধর্ম এবং তিনি সমস্ত শুভ ও অশুভ ফলের অধিষ্ঠাতা। হে রাজন, প্লক্ষ আদি 5টি দ্বীপবাসীদের অধিবাসীদের আয়ু, ইন্দ্রিয়ের বল, দৈহিক ও মানসিক শক্তি, বুদ্ধি এবং বিক্রম সকলেরই সমান। প্লক্ষদ্বীপ নিজের সমান বিস্তৃত ইক্ষুরস সমুদ্রের দ্বারা পরিবেষ্টিত। তেমনি প্লক্ষদ্বীপের দ্বিগুণ অর্থাৎ 4,00,000 যোজন বা 32,00,000 মাইল শালমলী দ্বীপ সমান বিস্তার সমন্বিত সুরাসাগর দ্বারা পরিবৃত। শালমলী দ্বীপে একটি শালমলী বৃক্ষ রয়েছে, যার থেকে সেই দ্বীপটির নামকরণ হয়েছে। সেই বৃক্ষটি প্লক্ষ বৃক্ষটির মতোই 100 যোজন বিস্তৃত এবং 1,100 যোজন উন্নত। পণ্ডিতেরা বলেন যে সেই বিশাল বৃক্ষটিতে পক্ষীরাজ গরুড় বাস করেন। সেখানে তিনি বেদ মন্ত্রের দ্বারা ভগবান বিষ্ণু স্তব করেন। মহারাজ প্রিয়ব্রতের পুত্র যজ্ঞবাহু শালমলী দ্বীপের অধিপতি। তিনি সেই দ্বীপটিকে 7টি বর্ষে ভাগ করে তার 7 পুত্রকে প্রদান করেছেন। তার 7 পুত্রের নাম অনুসারে সেই বর্ষগুলির নাম সুরোচন, সৌমনস্য, রমণক, দেববর্ষ, পরিভ্রদ্য, আপ্যায়ন এবং অবিজ্ঞাত। সেই বর্ষে সরস, শতশৃঙ্গ, বামদেব, কুন্দ, মুকুন্দ, পুষ্পবর্ষ এবং সহস্রশ্রুতি নামক 7টি পর্বত রয়েছে। সেখানে অনুমতি, সিনিবালি, সরস্বতী, কুহু, রজনী, নন্দা এবং রাকা নামক 7টি নদীও রয়েছে। সেগুলি এখনও বর্তমান। শ্রুতিধর, বীর্যধর, বসুন্ধর এবং ঈশনধর নামে বিখ্যাত এই বর্ষব্যাপী পুরুষেরা কঠোর নিষ্ঠা সহকারে বর্ণাশ্রম ধর্ম পালন করে ভগবানের প্রকাশ সোম নামক চন্দ্রদেবকে উপাসনা করেন। শালমলী দ্বীপবাসীরা নিম্নলিখিত স্তবের দ্বারা চন্দ্রদেবের আরাধনা করেন। পিতৃদের এবং দেবতাদের অন্ন প্রদান করার উদ্দেশ্যে চন্দ্রদেব তার কিরণের দ্বারা শুষ্ক এবং কৃষ্ণ নামক 2টি পক্ষে মাসকে বিভক্ত করেছেন। চন্দ্রদেব কালের বিভাগকর্তা এবং তিনি সমস্ত ব্রহ্মাণ্ডবাসীদের রাজা। তাই আমরা তার কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের অধিপতি এবং পথপ্রদর্শক রূপে থাকেন। আমরা তাকে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। সুরা সমুদ্রের বহির্ভাগে কুশদ্বীপ নামক আর একটি দ্বীপ রয়েছে, যা 8,00,000 যোজন বিস্তৃত অর্থাৎ সুরা সমুদ্রের দ্বিগুণ বিস্তৃত। শালমলী দ্বীপ যেমন সুরা সমুদ্রের দ্বারা পরিবেষ্টিত, কুশদ্বীপ তেমন ঘৃত সমুদ্রের দ্বারা বেষ্টিত। এই সমুদ্রের বিস্তারও কুশদ্বীপেরই সমান। কুশদ্বীপে একটি কুশস্তম্ভ রয়েছে এবং তার থেকে এই দ্বীপটির নামকরণ হয়েছে।
সেই কুশস্তম্ভ ভগবানের ইচ্ছায় দেবতাদের দ্বারা নির্মিত এবং তা দ্বিতীয় অগ্নির স্বরূপ, তার কোমল এবং স্নিগ্ধ শিখার দ্বারা সর্বদিক উদ্ভাসিত। হে রাজন, মহারাজ প্রিয়ব্রতের আর এক পুত্র হিরণ্যরেতা এই দ্বীপের অধিপতি। তিনি এই দ্বীপটিকে 7টি বর্ষে বিভাগ করে তার 7 পুত্রদের উত্তরাধিকার সূত্রে প্রদান করেন এবং তারপর স্বয়ং তপস্যায় প্রবৃত্ত হন। হিরণ্যরেতার 7টি পুত্রের নাম বসু, বসুদান, দৃঢ়রুচি, নাভিগুপ্ত, স্তোত্রব্রত, বিবিক্ত এবং বামদেব। সেই 7টি বর্ষে চক্র, চতুর্শৃঙ্গ, কপিল, চিত্রকূট, দেবানিক, ঊর্ধ্বরমা এবং দ্রবিণ নামক 7টি সীমা নির্ধারক পর্বত রয়েছে। সেখানে রম্যকুল্লা, মধুকুল্লা, মিত্রবিন্দা, শ্রুতবিন্দা, দেবগর্ভা, কৃতচ্যুতা এবং মন্থমালা নামক 7টি নদীও রয়েছে। কুশল, কবিদ, অভিযুক্ত এবং কুলক নামে বিখ্যাত কুশদ্বীপবাসীরা সেই সমস্ত নদীর জলে স্নান করে পবিত্র হয়ে বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে কর্ম অনুষ্ঠান করতে অত্যন্ত পারদর্শী। তারা এইভাবে অগ্নিদেব রূপে ভগবানের উপাসনা করেন। কুশদ্বীপবাসীদের ভগবানের উপাসনার প্রার্থনা। হে অগ্নিদেব, আপনি পরম পুরুষ ভগবান শ্রীহরির অঙ্গ এবং আপনি যজ্ঞের সমস্ত হবি তার কাছে বহন করে নিয়ে যান। তাই আমরা আপনার কাছে প্রার্থনা করি, এই যজ্ঞের সমস্ত আহুতি যা আমরা দেবতাদের মাধ্যমে যজ্ঞের পরম ভোক্তা ভগবানকে নিবেদন করছি, দয়া করে আপনি ভগবানের কাছে তা বহন করে নিয়ে যান। ঘৃত সাগরের বাইরে ক্রৌঞ্চ নামক আর একটি দ্বীপ রয়েছে, যার বিস্তার 16 লক্ষ যোজন, অর্থাৎ ঘৃত সমুদ্রের বিস্তারের দ্বিগুণ। কুশদ্বীপ যেমন ঘৃত সাগরের দ্বারা পরিবেষ্টিত, ক্রৌঞ্চদ্বীপ তার সমান বিস্তার সমন্বিত ক্ষীর সাগরের দ্বারা পরিবেষ্টিত। ক্রৌঞ্চদ্বীপে ক্রৌঞ্চ নামক একটি বিশাল পর্বত রয়েছে, যা থেকে এই দ্বীপটির নামকরণ করা হয়েছে। যদিও ক্রৌঞ্চ পর্বতের তটপ্রদেশের কুঞ্জগুলি কার্তিকের অস্ত্রের দ্বারা বিধ্বস্ত হয়েছিল, তবুও সেই পর্বত চতুর্দিকস্থ ক্ষীর সমুদ্রের জলে অভিসিঞ্চিত হয়ে এবং বরুণদেব কর্তৃক সুরক্ষিত হয়ে ভয়শূন্য হয়েছে। এই দ্বীপের অধিপতি ঘৃতপৃষ্ঠ নামক মহারাজ প্রিয়ব্রতের আর এক পুত্র, যিনি ছিলেন অত্যন্ত জ্ঞানবান। এই ঘৃতপৃষ্ঠ তার 7 পুত্রের নাম অনুসারে 7টি বর্ষ বিভাগ করে এবং প্রত্যেক পুত্রকে এক একটি বর্ষের অধিপত্যে নিযুক্ত করেছিলেন এবং তিনি স্বয়ং গৃহস্থ জীবন থেকে অবসর গ্রহণ করে সমস্ত আত্মার আত্মা, সমস্ত কল্যাণকর গুণ সমন্বিত ভগবানের শ্রীপাদপদ্মে শরণাগত হয়েছিলেন। এইভাবে তিনি সিদ্ধি লাভ করেছিলেন। মহারাজ ঘৃতপৃষ্ঠের পুত্রদের নাম ছিল আম, মধুরুহ, মেঘপৃষ্ঠ, সুধামা, ভ্রাজিষ্ঠ, লোহিতার্ণ এবং বনস্পতি। সেই দ্বীপে 7টি বর্ষের সীমা নির্ধারণকারী 7টি পর্বত রয়েছে এবং 7টি নদীও রয়েছে। সেই পর্বতগুলির নাম শুল্ক, বর্ধমান, ভোজন, উপবর্হিন, নন্দন এবং সর্বতভদ্র। সেই নদীগুলির নাম অভয়া, অমৃতৌঘা, আর্যকা, তীর্থবতী, রূপবতী, পবিত্রবতী এবং শুক্লা। ক্রৌঞ্চদ্বীপের অধিবাসীরা পুরুষ, ঋষভ, দ্রবিণ এবং দেবক এই 4টি বর্ণে বিভক্ত। তারা সেই পবিত্র নদীর জল সেবা করে থাকেন। তারা জলে অঞ্জলিপূর্বক ভগবানের জলময় মূর্তি বরুণের উপাসনা করেন। ক্রৌঞ্চদ্বীপের অধিবাসীদের দ্বারা মন্ত্র উচ্চারণ। হে নদীর জল, আপনি পরমেশ্বর ভগবানের শক্তিপ্রাপ্ত হয়েছেন, তাই আপনি ভূলোক, ভুবরলোক এবং স্বর্গলোক পবিত্র করেন। আপনার স্বরূপের দ্বারা আপনি পাপ নাশ করেন এবং তাই আমরা আপনাকে স্পর্শ করছি। দয়া করে আপনি আমাদের পবিত্র করতে থাকুন। ক্ষীর সমুদ্রের পরে 32 লক্ষ যোজন বিস্তৃত শাকদ্বীপ নামক আর একটি দ্বীপ রয়েছে। ক্রৌঞ্চদ্বীপ যেমন ক্ষীর সমুদ্রের দ্বারা পরিবেষ্টিত, শাকদ্বীপও তেমনি সেই দ্বীপের সমান বিস্তার সমন্বিত দধি সমুদ্রের দ্বারা পরিবেষ্টিত। শাকদ্বীপে একটি বিশাল শাক বৃক্ষ রয়েছে, যার থেকে সেই দ্বীপটির নামকরণ করা হয়। সেই বৃক্ষটির সৌরভে সমগ্র দ্বীপ সুরভিত থাকে। এই দ্বীপের অধিপতিও প্রিয়ব্রতের এক পুত্র মেধাতিথি। তিনিও তার দ্বীপটিকে 7টি বর্ষে বিভক্ত করে তার নাম দিয়েছিলেন তার পুত্রদের নাম অনুসারে এবং তার পুত্রদের তিনি সেই সমস্ত বর্ষের অধিপতি করেছিলেন। তার 7 পুত্রের নাম পুরজব, মনোজব, পবমান, ধূম্রানিক, চিত্ররেফ, বহুরূপ এবং বিশ্বাধার। দ্বীপটিকে বিভক্ত করে তিনি তার পুত্রদের সেখানকার অধিপতি রূপে প্রতিষ্ঠিত করবার পর মেধাতিথি অবসর গ্রহণ করেছিলেন এবং তার মনকে সর্বতোভাবে ভগবান অনন্তের শ্রী পাদপদ্মে মগ্ন করার উদ্দেশ্যে তপবনে প্রবেশ করেছিলেন। এই বর্ষগুলিতেও 7টি সীমা নির্ধারণকারী পর্বত এবং 7টি নদী রয়েছে। সেই পর্বতগুলি হচ্ছে ঈশান, উরুশৃঙ্গ, বলভদ্র, শতকেশ্বর, সহস্রস্রোত, দেবপাল এবং মহানস। নদীগুলি হচ্ছে অনঘা, আয়ুর্দা, উভয়স্পৃষ্টি, অপরাজিতা, পঞ্চপদী, সহস্রশ্রুতি এবং নিজধৃতি। এই বর্ষবাসীরাও ঋতব্রত, সত্যব্রত, দানব্রত এবং অনুব্রত নামক 4টি বর্ণে বিভক্ত।
যা ঠিক ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র এই 4টি বর্ণ বিভাগের অনুরূপ। তারা প্রাণায়াম, অষ্টাঙ্গ যোগ অনুশীলন করেন এবং রজ ও তমগুণের কলুষ থেকে মুক্ত হয়ে পরম সমাধি যোগে বায়ুরূপী ভগবানের আরাধনা করেন। শাকদ্বীপবাসীরা যে আরাধনা করেন তার মন্ত্র উচ্চারণ। হে পরম পুরুষ, দেহের অভ্যন্তরে পরমাত্মা রূপে বিরাজ করে আপনি প্রাণ আদি বায়ুর ক্রিয়া পরিচালনা করেন এবং এইভাবে আপনি সমস্ত জীবদের পালন করেন। হে ভগবান, হে সর্বান্তর্যামী, হে জগদীশ্বর, আপনি আমাদের সর্ববিপদ থেকে রক্ষা করেছেন। সেই দধি সমুদ্রের বাইরে পুষ্কর দ্বীপ নামক আর একটি দ্বীপ রয়েছে, যা 64 লক্ষ যোজন বিস্তৃত, অর্থাৎ দধি সমুদ্রের দ্বিগুণ বিস্তার সমন্বিত। তাই সেই দ্বীপের সমান বিস্তার সমন্বিত অত্যন্ত স্বাদু জলের সমুদ্রের দ্বারা সেটি পরিবেষ্টিত। সেই পুষ্কর দ্বীপে অযুত বিশুদ্ধ স্বর্ণপদ্ম সমন্বিত একটি বিশাল পদ্ম রয়েছে, যা জ্বলন্ত অগ্নিশিখার মতো উজ্জ্বল। সেই পদ্ম ফুলটিকে ব্রহ্মার উপবেশনের কাল বলে মনে করা হয় এবং পরম শক্তিমান জীব হওয়ার ফলে ব্রহ্মাকে কখনো কখনো ভগবান বলে সম্বোধন করা হয়। সেই দ্বীপের মধ্যে মানসোত্তর নামক একটি পর্বত রয়েছে, যা সেই দ্বীপের অন্তর্ভাগ এবং বহির্ভাগের সীমা নির্ধারণ করে। সেই পর্বতের বিস্তার এবং উচ্চতা 10,000 যোজন। সেই পর্বতের চারদিকে ইন্দ্রাদি লোকপালদের 4টি পুরী রয়েছে। সেই পর্বতের ওপর সংবৎসর নামক চক্রে সূর্যদেব তার রথে পরিভ্রমণ করে সুমেরু পর্বতকে প্রদক্ষিণ করেন। সূর্যের উত্তর দিকের পথকে বলা হয় উত্তরায়ণ এবং দক্ষিণ দিকের পথকে বলা হয় দক্ষিণায়ন। তার একদিক দেবতাদের দিন এবং অন্য দিক দেবতাদের রাত্রি। বিতিহোত্র নামক মহারাজ প্রিয়ব্রতের পুত্র হচ্ছেন এই দ্বীপের অধিপতি। তার 2 পুত্র রমণক এবং ধাতকী। তিনি তার 2 পুত্রকে সেই দ্বীপের 2টি দিকের 2টি বর্ষের অধিপতি নিযুক্ত করে স্বয়ং জ্যেষ্ঠ ভ্রাতা মেধাতিথির মতো ভগবানের উপাসনায় রত হয়েছিলেন। তাদের জড়বাসনা চরিতার্থ করার জন্য সেই বর্ষবাসীরা ব্রহ্মারূপী ভগবানের আরাধনা করেন। তারা নিম্নলিখিত স্তোতে ভগবানের স্তব করেন। ব্রহ্মা কর্মময় নামে পরিচিত, কারণ বৈদিক কর্ম অনুষ্ঠানের দ্বারা তার পদ প্রাপ্ত হওয়া যায় এবং বৈদিক কর্ম অনুষ্ঠানের মন্ত্র থেকে তার প্রকাশিত হয়। তিনি অবিচলিতভাবে ভগবানের প্রতি ভক্তিপরায়ণ এবং তাই একদিক দিয়ে তিনি ভগবানের থেকে অভিন্ন। কিন্তু তা সত্ত্বেও অদ্বৈতবাদীরা যেভাবে তার উপাসনা করে সেভাবে তার উপাসনা করা উচিত নয়। পক্ষান্তরে দ্বৈত ভাব নিয়ে তার উপাসনা করা উচিত। সর্বদা পরম আরাধ্য পরমেশ্বর ভগবানের সেবক রূপে তার সেবা করা উচিত। তাই সাক্ষাৎ বৈদিক জ্ঞান রূপে প্রকাশিত হয়েছেন যে ভগবান ব্রহ্মা, তাকে আমরা সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তারপর সাধু জলের সমুদ্রের পরে তাকে পূর্ণরূপে পরিবেষ্টন করে রয়েছে লোকালোক পর্বত, যা সূর্যের আলোকে পূর্ণ দেশ এবং আলোকবিহীন দেশগুলিকে বিভক্ত করেছে। সুমেরু পর্বত থেকে মানসোত্তর পর্বত পর্যন্ত বিস্তৃতি সমন্বিত একটি ভূমি সাধু জলের সমুদ্রের পরে রয়েছে। সেখানে বহু প্রাণীও বাস করে। তারপর লোকালোক পর্বত ও দধি সমুদ্রের অন্তরালে এক কাঞ্চনময়ী ভূমি রয়েছে। সেই ভূমি স্বর্ণময় হওয়ার ফলে তা দর্পণের মতো আলোক প্রতিফলিত করে এবং কোনো বস্তু সেখানে পতিত হলে তাকে আর দেখা যায় না। সেই সমস্ত প্রাণী তাই সেই স্থান বর্জন করেছে। প্রাণী অধ্যুষিত এবং পানি বর্জিত স্থান দুটির মাঝখানে এক বিশাল পর্বত রয়েছে, যা এই দুটি স্থানকে পৃথক করেছে। তাই তা লোকালোক নামে বিখ্যাত। শ্রীকৃষ্ণের পরম ইচ্ছার প্রভাবে লোকালোক পর্বত, ভূলোক, ভুবলোক ও স্বর্লোক এই 3 লোকের সীমা নির্ধারণ পর্বতরূপে সংস্থাপিত হয়েছে। সূর্যলোক থেকে ধ্রুবলোক পর্যন্ত সমস্ত জ্যোতিষ্ক এই পর্বতের দ্বারা নির্ণীত সীমার মধ্যে তিলক জুড়ে তাদের কিরণ বিতরণ করে। এই পর্বত অত্যন্ত উচ্চ, এমনকি ধ্রুবলোক থেকেও উচ্চ। তাই সমস্ত জ্যোতিষ্কের কিরণ তার বাইরে যেতে পারে না। ভ্রম, প্রমাদ, বিপ্ললিস্যা এবং করুণাপাটব এই 4টি ত্রুটি থেকে মুক্ত পণ্ডিতেরা বিভিন্ন লোকের লক্ষণ, পরিমাপ এবং অবস্থিতি বর্ণনা করেছেন। তারা বিচারপূর্বক স্থির করেছেন যে সুমেরু পর্বত থেকে লোকালোক পর্বতের দূরত্ব 12,50,00,000 যোজন, অর্থাৎ ব্রহ্মাণ্ড গোলকের 1/4। লোকালোক পর্বতের উপরে 4টি গজপতি জগৎগুরু ব্রহ্মা কর্তৃক স্থাপিত। তাদের নাম ঋষভ, পুষ্করচূড়, বামন এবং অপরাজিত। তারা ব্রহ্মাণ্ডের এই সমস্ত লোক ধারণ করেন। পরমেশ্বর ভগবান সমস্ত দিব্য ঐশ্বর্যের ঈশ্বর এবং পরব্রহ্মের অধিপতি। তিনি পরম পুরুষ ভগবান এবং সকলের পরমাত্মা। ইন্দ্রাদি লোকপালেরা তারই নির্দেশে জড়জগতের বিভিন্ন বিষয়ের তত্ত্বাবধান করেন।
সমস্ত লোকের সমস্ত জীবের কল্যাণের জন্য এবং সেই গজপতিদের ও দেবতাদের শক্তি বৃদ্ধি করার জন্য ভগবান সেই পর্বতের ওপরে তার এক বিশুদ্ধ সত্যময় রূপ প্রকাশ করেছেন। বিশ্বক্সেন আদি পার্শ্বদ পরিবৃত হয়ে তিনি ধর্ম, জ্ঞান আদি পূর্ণ ঐশ্বর্য এবং অনিমা, লঘিমা, মহিমা আদি যোগসিদ্ধি প্রকাশ করেন। তার চার হাতে বিভিন্ন অস্ত্র দ্বারা সুসজ্জিত হয়ে তিনি অত্যন্ত সুন্দর রূপে বিরাজমান। নারায়ণ, বিষ্ণু আদি ভগবানের বিভিন্ন রূপ বিবিধ অস্ত্রের দ্বারা অতি সুন্দরভাবে অলঙ্কৃত। ভগবান তার চিৎশক্তি যোগমায়া দ্বারা সৃষ্ট সমস্ত গ্রহলোক পালন করবার জন্য সেই সমস্ত রূপ প্রকাশ করেন। হে রাজন, লোকালোক পর্বতের বাইরে আলোকবর্ষ রয়েছে, যার বিস্তার পর্বতের অভ্যন্তরভাগের বিস্তারের সমান, অর্থাৎ 12,50,00,000 যোজন। একবার দিকে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 12,50,00,000 যোজন। আলোকবর্ষের পথ মুক্তিকামী ব্যক্তিদের গন্তব্যস্থান। সেই স্থান জড়া প্রকৃতির গুণের অতীত, সুতরাং বিশুদ্ধ। ভগবান শ্রীকৃষ্ণ ব্রাহ্মণ পুত্রদের ফিরিয়ে আনার জন্য অর্জুনকে নিয়ে এই স্থানের মধ্যে দিয়ে গিয়েছিলেন। সূর্য ব্রহ্মাণ্ডের মধ্যবর্তী স্থানে অবস্থিত। ভূলোক এবং ভূবরলোকের মধ্যবর্তী স্থান অন্তরিক্ষ এবং তাই তা ব্রহ্মাণ্ডের মধ্যস্থল। সূর্য ও ব্রহ্মাণ্ডের পরিধির দূরত্ব 25 কোটি যোজন। সূর্যদেব বৈরাজ নামেও পরিচিত, অর্থাৎ তিনি সমস্ত জীবের সমষ্টি শরীর। যেহেতু তিনি সৃষ্টির সময় ব্রহ্মাণ্ডরূপ অচেতন অণ্ডে প্রবিষ্ট হন, তাই তিনি মার্তণ্ড নামেও পরিচিত। তার আরেক নাম হিরণ্যগর্ভ, কারণ তিনি হিরণ্যগর্ভ অর্থাৎ ব্রহ্মার থেকে তার স্থূল শরীর প্রাপ্ত হয়েছেন। হে রাজন, সূর্যদেব এবং সূর্যলোক ব্রহ্মাণ্ডের সমস্ত দিক বিভাগ করেছে। সূর্যের উপস্থিতির ফলে আমরা আকাশ, স্বর্গ, পৃথিবী এবং অন্যান্য নিম্নতর লোক সম্বন্ধে বুঝতে পারি। সূর্যের কারণেই আমরা বুঝতে পারি কোন স্থান জড় সুখভোগের জন্য, কোন স্থান মুক্তির জন্য, এবং কোন স্থান নরক এবং কোন স্থান পাতাল। দেব, নর, পশু, পক্ষী, কীটপতঙ্গ, সরীসৃপ, লতা এবং বৃক্ষ সকলেই সূর্যলোক থেকে সূর্যদেব কর্তৃক প্রদত্ত তাপ এবং আলোকের ওপর নির্ভরশীল। সূর্যের উপস্থিতির ফলেই সমস্ত জীব দেখতে পায় এবং তাই তাকে বলা হয় দিগ ঈশ্বর বা দৃষ্টির ঈশ্বর। ইতি শ্রীমদ্ভগবতের পঞ্চম স্কন্ধের ব্রহ্মাণ্ডের গঠন বর্ণনা নামক 20 অধ্যায়ের ভক্তিবেদান্ত অনুবাদ সম্পূর্ণ হলো। আগামীকাল আমরা সূর্যের গতিপথ বর্ণনা শুনব। হরে কৃষ্ণ।